ঈদের উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার জন্য যাত্রা শুরু। আমরা তো কাছাকাছি চলে তো আসলাম। এবারের ঈদে যে গেলাম, আমি পরপর আমরা তো কাছাকাছি চলে আসলাম। রোজার ঈদ, কোরবানি ঈদ মিলে প্রায় 4টা ঈদ পরে আমি বাড়িতে যাচ্ছি। বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন সময় সুযোগ, প্রতিকূলতা আমাকে যেহেতু ঘিরে রাখে, যার কারণে আমি এর আগের ঈদগুলোতে যেতে পারিনি। তো এবার 4টা ঈদ পরে বাড়িতে যাচ্ছি। স্বাভাবিকভাবে একটু আনন্দ ছিল। স্বাধীন যাচ্ছে, স্বাধীনের আম্মু যাচ্ছে। তো সিএনজি যুগে আমরা চিটংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। চিটং পৌঁছার পরে তারপরে সেখান থেকে বাসে উঠব। টিকিট আগেই করে রেখেছিলাম। তো আমরা বাস কাউন্টারের দিকে যাচ্ছি। আকাশ কিছুটা মেঘলা ছিল, কিছুটা বৃষ্টিও হয়েছিল। বেশ জ্যাম পার করার পরে আমরা নির্ধারিত সময়ের আগেই কাউন্টারে পৌঁছলাম, প্রায় 1 ঘন্টা আগে। সে 1 ঘন্টা সময় খুব খারাপ কাটেনি। স্বাধীন আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলো, আমিও তাকে নিয়ে একটু গল্পগুজব করলাম। তারপর তার সাথে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব চলছে। তুমি কোথায় যাচ্ছ বলো তো? স্বাধীনের আম্মু তখন কাউন্টারের ভিতরে বসা। মানুষের প্রচণ্ড ভিড়। আমরা যেহেতু চিটং টু শ্রীমঙ্গল এসি বাস পাওয়া যায় না, আর ডবল ডেকার বাস যেগুলো আছে এগুলা আমাদের ওইসব রোডে আসলে চড়ে কমফোর্ট না, যার কারণে নন এসি বাসের টিকিট কাটলাম। তবে নন এসি বাস হলেও একদম ফ্রন্টের সিট যেহেতু পেয়েছিলাম, মোটামুটি কমফোর্ট ছিলাম। স্বাধীনও খুবই কমফোর্ট ছিল। তো আমরা 3টা টিকিট নিয়েছিলাম সর্বমোট। স্বাধীনের একটা সিট, স্বাধীনের মামনের একটা সিট, স্বাধীনের বাবার একটা সিট। তো গাড়িগুলো সিরিয়ালে আছে, বিভিন্ন জায়গার গাড়ি। আমরা অপেক্ষায় কখন আমাদের গাড়ি ছাড়বে। দাদু বাসায়। তো এই বলতে বলতে গাড়ি ছাড়ার সময় হয়ে গেল। সকল প্যাসেঞ্জার যখন উঠে গেল, গাড়ি তখন ছাড়বে। একটা একটা করে গাড়ি ছাড়ার প্রস্তুতি চলছে। তো গাড়িতে ওঠার পরেই যেহেতু সারাদিন অনেক ক্লান্ত, ডিউটি শেষ করে যাচ্ছি ঈদের আগের দিন বাড়িতে, তো এক ঘুমেই উঠে দেখি যে না, শ্রীমঙ্গলের খুব কাছাকাছি চলে আসলাম। এটা রশিদপুর গ্যাস ফিল্ডের ঠিক একটু আগে, ফিল্ডের চা বাগানের কিছু অংশ। এই রশিদপুর গ্যাস ফিল্ড চলে আসলাম। তো একসময় এই রশিদপুর গ্যাস ফিল্ড এবং আশপাশের এরিয়াগুলোতে চা খেতে আসতাম সন্ধ্যার পর, বন্ধু বান্ধবকে নিয়ে, গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে। সেই সময়গুলো মিস করছিলাম। তো এখন এমন একটা জায়গায় ক্রস করব, মানুষের যেমন প্রথম প্রেম ভালোবাসার জায়গা থাকে, তেমনি মানুষের প্রথম যে কোনো সেক্টরের যে শুরুর চাকরিটা যেখানে শুরু হয়, প্রথম চাকরিটা, সেটাও প্রেম ভালোবাসার জায়গা। ঠিক এখন চা কন্যাটা ক্রস করছি। আমার চা বাগানের, চা ক্যারিয়ারের প্রথম শুরুটা এই সাতগাঁও চা বাগান থেকে। খুব বেশি দিন আমার সার্ভিস করা হয়নি সেখানে। তো সেখানে সময়গুলো খুব খারাপ ছিল না। শ্রীমঙ্গল এসে পৌঁছে গেলাম। শ্রীমঙ্গল চৌমোহনার এই যে জায়গাটা, এই জায়গাটাতে সেই স্কুল লাইফ থেকে কন্টিনিউয়াসলি আসা যাওয়া, শ্রীমঙ্গল চৌমোহনা একটা প্রাণকেন্দ্র। আর এখন একটা রিক্সা দেখা যাচ্ছে, এই রিক্সাওয়ালা চাচা অনেক পরিচিত আমাদের সকলের। শ্রীমঙ্গলের একজন ভিআইপি রিক্সাওয়ালা বলা যায়। তার কাপড় চোপড় বা তার যে অ্যাটায়ার্স, তার চলাফেরার মধ্যে একটা ট্রাফিক একটা ভাব থাকে, এবং তার যে রিক্সাটা, সেই রিক্সাটাকে সে অনেক গর্জিয়াসভাবে সাজিয়ে রাখে। মানুষের পয়েন্ট অফ ইন্টারেস্ট অনেক বড় জিনিস। তারপর ঈদের ছুটি, দৌড়াদৌড়ি, 4 দিনের ছুটি। এর মধ্যেও শরীরটা খারাপ হয়ে গেল, প্রচন্ড জ্বর নিয়ে বের হলাম। বাবুকে আমরা কোথায় এসেছি? নিয়ে একটু বের হলাম যে না, একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে। এটা গ্র্যান্ড সুলতানের সামনে,
স্বাধীন কিছু জিনিসপত্র কিনবে, তারপর সেখান থেকে বের হয়ে গ্র্যান্ড সুলতান অপোজিটে ভিতর দিকে চামু একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা এক পরিচিত দাদার, সেই রেস্টুরেন্টে গেলাম। তো সেদিনই আবার আমরা ব্যাক করব, যেহেতু আমাদের খুব একটা তাড়াহুড়া ছিল। তো যখন আমরা ফুড মেনু চুজ করছি তখন বাইরে খুব ভারী বর্ষণ হচ্ছিল, বৃষ্টি কম ছিল বাড়ছিল, শ্রীমঙ্গল এমনিও বৃষ্টির জায়গা। তো ইলেকট্রিসিটিও ছিল না। ফুড অর্ডার করতে চেয়েছিলাম বেশ কিছু, কিন্তু ফুড আসতে অনেক লেট হবে। তো চাউমিন অর্ডার করলাম আর একটা মিল্ক শেক বাবুর জন্য অর্ডার করলাম। আসলে সচরাচর তাদেরকে নিয়ে বের হওয়া হয় না, একটা সুযোগ পেলে বের হলাম। কিন্তু স্বাধীনের চাচ্চুকে ফোন দিলাম। স্বাধীন চাচ্চু ব্যস্ত ছিল বাহিরে ঘোরাঘুরিতে যে কোনো একটা কারণে, তো তার আর দেখা পাইনি, নয়তো সে আমাদের সাথে জয়েন করতো। আমার ছোট ভাই দুটাকে আমি খুব বেশি মিস করি। একটা ছোট ভাই লন্ডন চলে গেছে, আরেকটা ছোট ভাই দেশেই আছে। আমরা তিনজন তিন জায়গায়। আমরা একসময় যখন বাসায় একসাথে থাকতাম তখন আমাদের অনেক খুনসুটি, অনেক ঝগড়াঝাঁটি, আনন্দ, এই ধরনের মুহূর্তগুলোকে আমি প্রতিনিয়ত মিস করি। যখন তিনজন একসাথে ছিলাম তখন হয়তো বা এই জিনিসগুলো বোঝা যেত না। এখন তিনজন তিন জায়গায় আছি, একজন একজনকে খুব বেশি মিস করি। তিন ভাই। তো এই ব্যাপারগুলো বলতে গেলে আসলে অনেকটা আবেগঘন হয়ে যায়। আসলে সময়গুলো কিভাবে চলে যায় বলা যায় না। তো এই রেস্টুরেন্টটা ওভারঅল খুবই সুন্দর, আমি আগেও বেশ কয়েকবার গিয়েছি। তবে এবার তাদের ফুড সার্ভিস বা তাদের যে খাবারের কোয়ালিটি বা যে সব কিছু মিলে আমার কাছে এবার সব কিছু অ্যাভারেজ মনে হয়েছে। এটা ফ্রন্ট ভিউটা খুবই সুন্দর, একটা পার্কিংয়ের জায়গা রয়েছে এবং একটা ডার্ক রেস্টুরেন্ট, মোটামুটি খুব একটা ডার্ক ভিউ আর কি, ওই অর্থেই বলা। তো স্বাধীনের মিল্ক শেক চলে যাচ্ছে, সে খাচ্ছে। সে খুব মানে ডিজাইন করেই খাচ্ছে। আর আমাদের চাউমিনটা আসলো, তবে চাউমিনটা সম্পূর্ণ ঠান্ডা একটা চাউমিন দিয়ে দিয়েছিল, আমি জানি না ভুল করে দিয়েছি কিনা। তো খাবারের রিভিউটা আসলে খুব বেশি ভালো দেওয়ার মতো ছিল না, তবে রেস্টুরেন্টটা অনেক ভালো। এই আমাদের ছোট্ট ঘোরাফেরার ভিডিও আর কি।